আসসালাম। প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি প্রথম রিভিশন লাইভ ক্লাসে। তোমাদের রিভিশন লাইভ ক্লাস আজকে থেকে শুরু করলাম। আচ্ছা, রিভিশন ক্লাসটা কি? অনেকেই হয়তো প্রশ্ন করো। তো রিভিশন লাইভ ক্লাসটা কি, এটা অনেকেরই জানার ব্যাপার। আর এমনিতে স্বাভাবিক ক্লাসগুলো কি? রিভিশনটা হচ্ছে মূলত আমরা আগে যা পড়েছি সেটাকে রিভাইজ করা। দেখো, আমি তোমাদেরকে দুই ধরনের ক্লাস দেই। একটা হচ্ছে ফেসবুকে রেকর্ডেড ক্লাস আমি দিয়ে থাকি, আর তোমাদেরকে আমি হচ্ছে এই এই যে রিভিশন ক্লাসগুলো আমি নিতে যাচ্ছি, এটা হচ্ছে তোমাদের যে ক্লাসগুলো ফেসবুকে আমি দিয়েছি সেগুলোকে রিভাইজ করা, অর্থাৎ সেগুলোকে আমরা ঝালিয়ে নিতে চাই আমাদের এই লাইভ ক্লাসের মাধ্যমে। তো কারা কারা আছো একটু যদি জানিয়ে দাও কমেন্টে। প্রথমে আহ মাসুমা রহমান সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি দেখতে পাচ্ছি অনেকেই কানেক্টেড হয়েছে। তো কারা কারা কানেক্টেড হয়েছে তোমরা আমাকে জানিয়ে দিও। রিয়াজ কানেক্টেড হয়েছো, সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, ডিগ্রি তৃতীয় বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে, তোমাদের পরীক্ষা হচ্ছে যেমনটি বলা হয়েছে, তোমাদের 25শে নভেম্বর হচ্ছে তোমাদের পরীক্ষা। শম্পা রয়েছে নড়াইল থেকে। কে কোথা থেকে আছো যদি একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। দেখতে পাচ্ছি রিয়াজ সালাম দিয়েছো, মাসুমা সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শম্পা রয়েছে নড়াইল থেকে। তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হয়তো ক্লাসে কানেক্টেড হয়ে থাকো। তো তোমরা হচ্ছে কে কোথা থেকে কানেক্টেড হয়েছে যদি একটু আমাকে জানিয়ে দাও তাহলে খুবই ভালো হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ডিগ্রিতে তোমরা হচ্ছে আহ, তিনটি পার্টে তোমাদের পরীক্ষা হয়ে থাকে। পার্ট এ তে তোমাদের থাকে হচ্ছে প্যাসেজ, আনসিন প্যাসেজ। আচ্ছা, আনসিন প্যাসেজে তোমাদের যে প্রশ্নগুলো থাকে তোমরা জানো যে প্রথমে আমাদের এক দাগের এ নম্বরে থাকে হচ্ছে তোমার চারটা প্রশ্ন, মানে কোশ্চেন। চারটা কোশ্চেন আমাদের থাকে, 4 নম্বর আমরা পাই। তারপরে বি দাগে থাকে আমাদের হচ্ছে ওয়ার্ড মিনিং। আচ্ছা, বি দাগে থাকে ওয়ার্ড মিনিং এবং তোমার অ্যান্ড সেন্টেন্স মেকিং। এতে 6টা বাক্য আমাদের 6টা শব্দ আমাদের দেওয়া থাকে। 6টা শব্দের আমাদের ওয়ার্ড মিনিং করতে হয়, প্লাস হচ্ছে বাক্য রচনা আমাদের করতে হয়। মীর মুরসালিন আমাদের সাথে কানেক্টেড রয়েছে। ওয়ালাইকুম আসসালাম মুরসালিন। মুরসালিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমার কাছে এইচএসসি তে পড়েছে। তো মুরসালিন আমাদের সাথে কানেক্টেড আছে। ধন্যবাদ মুরসালিন কমেন্ট করার জন্য। আব্দুর রহমান রংপুর থেকে আছে, রিয়াজ রয়েছে জামালপুর থেকে, মাসুমা ঢাকা থেকে রয়েছে। তো দেখো, প্রথমত আমাদের কোশ্চেন আসে হচ্ছে 4 মার্কসের কোশ্চেন। তারপর হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং, এটা হচ্ছে আমাদের প্যাসেজে 10 নম্বর থাকে, রাইট? এরপরে তোমার গ্রামার আমাদের, দেখো গ্রামার হচ্ছে 8টা আইটেম আমাদের পরীক্ষায় থাকে। গ্রামার হচ্ছে 20 মার্কস, পার্ট বি যেটা। আচ্ছা, ফারহানা ঢাকা থেকে রয়েছে। আচ্ছা, তো দেখো আমাদের পার্ট বি তে রয়েছে তোমার গ্রামার। গ্রামার 8টা আইটেম তোমাদের পরীক্ষা আসে। ধরো 2 দাগে তোমাদের আসবে হচ্ছে সাধারণত অ্যান্টোনিম এসে থাকে, সিনোনিম অ্যান্টোনিম। তো সিনোনিমও আসে, কখনো কখনো অ্যান্টোনিমও আসে, তবে এটা ইরেগুলার। আমরা দেখি সাধারণত কখনো কখনো চেঞ্জিং ওয়ার্ডও কিন্তু আমাদের পরীক্ষায় থাকে। আচ্ছা, তো প্রথমত আমাদের হচ্ছে তোমার প্রথমত চেঞ্জিং ওয়ার্ড। তোমার তারপরে থাকে ধরো 3 থেকে ফিলিং ইন দ্য গ্যাপস।
তারপরে হচ্ছে তোমার চতুর্থ থাকে হচ্ছে আহ, তোমার রাইট ফর্ম অফ ভার্বস। পঞ্চমত তোমাদের থাকে সিনোনিম অ্যান্টোনিম। ষষ্ঠত তোমাদের থাকে হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। আচ্ছা, আহ, তারপরে হচ্ছে 7 নম্বর প্রশ্নে থাকে রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, 8 নম্বর প্রশ্নে থাকে হচ্ছে তোমার পাংচুয়েশন। আর 9 নম্বর প্রশ্ন থাকে হচ্ছে তোমার ট্রান্সলেশন। তো এই হচ্ছে আমাদের পরীক্ষার মোটামুটি সিলেবাস, যে 8টি আইটেম আমাদের পরীক্ষায় প্রেসক্রাইব করা রয়েছে। এখান থেকে আমাদের পরীক্ষায় যে কোনো আহ, তোমার 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এই 8টা প্রশ্নই পরীক্ষায় সবসময় আসবেই আসবে, তো তোমাকে যে কোনো 5টি প্রশ্ন চুজ করতে হবে। তোমার পছন্দ মোতাবেক তোমাকে তোমার যে 5টি আইটেম ভালো লাগে সেই 5টি আইটেম তুমি অবশ্যই ট্রাই করতে পারো। আচ্ছা, আশরাফুল আলম কমেন্ট করেছো, স্যার ইংলিশ কম্পালসারিতে পাস করানোর কারিগর, স্যালুট স্যার, আমি 2019-20 সেশনের ছিলাম, আপনার ক্লাসগুলো করে আমি পাস করেছিলাম। আলহামদুলিল্লাহ আশরাফুল, ধন্যবাদ সুন্দর কমেন্টটি করার জন্য। তো দেখো এরপরে কি বলছিলাম যে এই যে 6টা গ্রামাটিক্যাল আইটেম আমাদের রয়েছে, 6টা গ্রামাটিক্যাল আইটেম থেকে আমাদেরকে যে কোনো তোমার হচ্ছে 5টি গ্রামাটিক্যাল আইটেমের আনসার করতে হবে। তোমার পছন্দ মোতাবেক তুমি 5টির উপর খুব সুন্দর প্রস্তুতি নিতে পারো, তবে শুধু 5টির উপর প্রস্তুতি নিলে অনেক সময় রিস্কের সম্মুখীন হতে হয়। তো 5টি খুব ভালো মানে কি বলে শক্ত প্রস্তুতি নিয়ে বাকি আইটেম গুলোতেও টাচ থাকা ভালো। যেমন দেখা যায় কোনো কোনো সময় আনফরচুনেটলি দেখা যায় এমন একটা প্রশ্ন আসলো যে তুমি পারছো না, তখন বিকল্প হিসেবে সেই প্রশ্নের উত্তর করতে পারো। তো সেক্ষেত্রে আমি সাধারণত উৎসাহিত করি ফিলিং ইন দ্য গ্যাপস, তারপর হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বস, ডব্লিউএস কোশ্চেন, রিঅ্যারেঞ্জ, পাংচুয়েশন। এই 5টা আইটেম অপেক্ষাকৃত সহজ, তাই এই 5টা আইটেমের উপর তোমার প্রস্তুতিটা গ্রহণ করতে পারো। বাকিগুলো অবশ্যই টাচ থাকা উচিত। তারপর দেখো আমাদের রাইটিং পার্ট, যেটা হচ্ছে আমাদের মূল পার্ট, 50টা নম্বর, যেটা হচ্ছে তোমার পার্ট সি, রাইটিং পার্ট। আচ্ছা, তো রাইটিং পার্টের মধ্যে আমাদের যে আইটেম গুলো থাকে, তোমরা জানো যে আমাদের এখানেও 8টা প্রশ্ন থাকে। তো প্রথমত হচ্ছে তোমার থাকে আমাদের রাইটিং পার্টের ভিতর প্যারাগ্রাফ থাকে। ন্যাচারালি 2টা প্যারাগ্রাফ আমাদের পরীক্ষায় দিয়ে থাকে, আমাদের যে কোনো একটা লিখতে হয়। প্যারাগ্রাফে হচ্ছে 10 নম্বর, প্রত্যেকটাই 10 নম্বর, অবশ্য এটা বলা লাগে না। প্যারাগ্রাফ থাকে, তারপর হচ্ছে তোমার লেটার থাকে, লেটারে 10। তারপরে হচ্ছে তোমার 11 নম্বরে ধরো থাকে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন, 10। তারপরে ধরো রিপোর্ট থাকে, রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন লিখন, 10। তারপর হচ্ছে তোমার থাকে হচ্ছে ডায়লগ রাইটিং, ডায়লগ রাইটিং এ 10 থাকে। তারপরে হচ্ছে তোমার এসে থাকে, এসে অবশ্য দুটো থাকে, এখান থেকে তোমাদের একটা লিখতে হয়, তো 10 নম্বর। তবে আমাদের এসেটা একটু কঠিন। তারপরে এমপ্লিফিকেশন থাকে, এমপ্লিফিকেশন মানে হচ্ছে ভাব সম্প্রসারণ। তোমাকে একটি ভাব দেওয়া থাকবে, সেই ভাবটাকে সম্প্রসারণ করতে হবে, মানে যেটা বাংলা আমরা পড়েছি ভাব সম্প্রসারণ, সেটা ইংরেজিতে লিখতে হবে, ব্যাপারটা এরকম। এরপর 16 নম্বরে থাকে হচ্ছে তোমার সাধারণত নোটিশ থাকে, অথবা পোস্টার থাকে, অথবা অ্যাডভার্টাইজমেন্ট থাকে, অথবা কখনো কখনো স্লোগান থাকে। এখান থেকে 10টা নম্বর। তো এই 4টা আইটেম থেকে প্রশ্ন একটু অদ্ভুত টাইপের হয়, কখনো কখনো দুটো দেয়, কখনো কখনো হচ্ছে তোমার একটা মানে দুটো দেয়, দুটো দিয়ে কখনো কখনো দুটোই লিখতে বলে, আবার কখনো কখনো দুটো দিয়ে একটা লিখতে বলে। যদি একটা লিখতে বলে তখন একটা 10 নম্বর, আর যখন যখন দুটো লিখতে বলে তখন হচ্ছে 5 5 করে 10। দেখো এই যে তোমার রাইটিং আইটেম, আমাদের যে এই 5টা আইটেম, এই 5টা আইটেম কিন্তু নিশ্চিতভাবে আসবে। তো এখান থেকেও তুমি গ্রামারের মতো ট্রিক যদি তুমি খাটিয়ে প্রস্তুতি নিতে চাও, তাহলে এখান থেকে তুমি কি করতে পারো যে তোমার পছন্দ মোতাবেক 5টি আইটেমকে তুমি চুজ করতে পারো। প্রথমত ধরো তোমার লেটারটা আমাদের কাছে খুবই সহজ একটা বিষয়।
অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের কাছে সহজ একটা বিষয়, রিপোর্টটা একটু সহজ বিষয়, ডায়ালগটা একটু সহজ বিষয়, আর হচ্ছে নোটিশ পোস্টারটা একটু সহজ বিষয়। আমরা প্রস্তুতি যদি নিতে চাই, তাহলে এই তোমার এই যে পাঁচটা আইটেম, যে পাঁচটা আইটেম আমি দেখালাম, সেই পাঁচটা আইটেম তুমি প্রস্তুতি নিলে তোমার বেশি ভালো হবে, মানে তোমার সুবিধা হবে, কারণ এই পাঁচটা আইটেম মোটামুটি একটু অপেক্ষাকৃত সহজ। আচ্ছা, তো যেটা বলছিলাম, তোমার আহ, বাকি থাকে প্যারাগ্রাফ, এসে, এমপ্লিফিকেশন। এই তিনটি আইটেম মোটামুটি একটু আহ, বড় তো এবং বেশি লিখতে হয়। অনেক সময় দেখা যায় আমাদের প্রত্যাশিত নম্বর আমরা এই তিনটে আইটেমে অনেকগুলো লিখেও নম্বর পাই না। পক্ষান্তরে আমরা লেটার, এটা যেহেতু একটা ট্রিকি চ্যাপ্টার, তোমার কিছু নির্ধারিত অংশগুলোকে মেনটেন করলে তুমি সেখানে ভালো নম্বর পেতে পারো। অ্যাপ্লিকেশন, রিপোর্ট রাইটিং, ডায়ালগ এবং নোটিশ পোস্টার, সেগুলো অনেকটা তোমার হচ্ছে ট্রিকি প্রশ্ন। জাস্ট তুমি কিছু কৌশল অবলম্বন করলে তোমার লেখার ভিতরে টুকিটাকি ভুল থাকলেও মোটামুটি কিছু নম্বর তুমি পাবে। পক্ষান্তরে প্যারাগ্রাফ অনেকগুলো লিখলেও কিন্তু ভালো নম্বর পাওয়া অনেকটা টাফ হয়ে যায়। এসের ক্ষেত্রে একই কথা, আর এমপ্লিফিকেশন সেটার ক্ষেত্রে একই কথা। তো আমরা এই যে তিনটি আইটেম আমি বাদ দিলাম, বাকি পাঁচটি আইটেমের উপর আমরা যদি প্রস্তুতি নেই, তাহলে কিন্তু আমাদের জন্য যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই রিভিশন ক্লাসগুলোতে আমরা বিভিন্ন রকমের যে ভেরিয়েশনস এর প্রশ্ন বা তোমরা যে প্রস্তুতি নিয়েছো সেটার উপর রিভাইজ করাবো ইনশাআল্লাহ। আর মূলত তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের এই ডিগ্রিতে, তোমরা যারা একেবারে শুরু থেকে শুরু করতে চাও, তোমাদের নিয়ে নতুন একটি ব্যাচ শুরু আমি করতে চাই। সেটা হচ্ছে তোমার আমি 5 তারিখ থেকে শুরু করতে চাই, তোমার অক্টোবরের 5 তারিখ থেকে। তো নিউ ব্যাচে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, মানে অনলাইন প্রাইভেট ব্যাচে শুরু থেকে শুরু করার জন্য, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে তোমরা ব্যাচের ব্যাপারে বিস্তারিত জানতে পারো। যদি আমি একটু ব্যাচের ব্যাপারে তথ্য দেই, সেটা হচ্ছে আমাদের 35+ ক্লাস হবে, 35টার বেশি আমরা ক্লাস করব। আমাদের যেহেতু এখনো দিন রয়েছে যথেষ্ট, তো সেই দিনগুলোতে আমরা টোটাল 35+ ক্লাস আমরা করতে পারবো। আর এই 35+ ক্লাসে আমি তোমাদের কোর্সটাকে কমপ্লিট করে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের ক্লাসের যে কোর্স ফি, তোমরা অনেকে প্রশ্ন করো কোর্স ফি কত। কোর্স ফি হচ্ছে 500 টাকায় আমি তোমাদের এই কোর্স ফিটা পরিচালনা করছি। তো এই অনলাইন ব্যাচে, নিউ ব্যাচে, প্রাইভেট ব্যাচে, লাইভ ব্যাচে যারা ভর্তি হতে চাও, তারা আমাকে এই 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। তোমরা অনেকে ফোন করো, ফোন করার পরে আমি ফোনটা ধরতে পারি না, তখন তোমাদের সাথে আমার যে কমিউনিকেশনটা সেটা তোমার আসলে আনসাকসেসফুল হয়। তো এর জন্য আমি বলবো তোমরা SMS দিয়ে আমার সাথে যোগাযোগ করে জানতে পারো। নতুন ব্যাচ আমি তোমাদের শুরু করতে চাই অক্টোবরের 5 তারিখ থেকে, আমাদের নতুন ব্যাচ ইনশাল্লাহ শুরু করতে চাই। তো এটা হচ্ছে তোমাদের সারা এর উপর নির্ভর করে অনেকটা, যে এই ব্যাচগুলো কতটা সাফল্যমণ্ডিত হবে। আমি এটুকু বলতে পারি গ্যারান্টি দিই, ইনশাআল্লাহ তোমরা এই ব্যাচের সাথে যারা কানেক্টেড হবে, তারা কেউই খারাপ রেজাল্ট করবে না ইনশাআল্লাহ। কারণ আমাদের ক্লাসগুলো আমরা যথেষ্ট নিষ্ঠার সাথে নিয়মিত নেওয়ার চেষ্টা করি। আর আমাদের যে তিনটি পার্ট, ধরো প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট, এই তিনটি পার্টের উপর একেবারে শর্ট সাজেশন সাজিয়ে গুছিয়ে যতটুকু প্রয়োজন সেটা আমি তোমাদেরকে রেডি নিশ্চয়ই করে দিব এবং সেটা কমপ্লিট করিয়ে দেব। আর তোমাদের সুপার শর্ট বুস্টার সাজেশনস বই, তোমরা এই বইটি সংগ্রহ করে নিতে পারো। এই বইটি তোমার এখানে সবকিছুই, জাস্ট তিনটি পার্ট, প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট, এই তিনটি পার্টই অত্যন্ত শর্ট ভাবে সাজানো গোছানো রয়েছে, বাংলা অর্থ সহকারে যেখানে প্রয়োজন রয়েছে। তো এই বইটি বা সাজেশনস বইটি যদি তুমি সংগ্রহ করো, তাহলে তোমার কিন্তু কমপ্লিট প্যাকেজ হয়ে যাচ্ছে প্রস্তুতির জন্য। তোমরা হয়তো অনেক অনেক বই কিনেছো, বাট এই সাজেশনস বইটি যদি তোমার হাতে থাকে, তাহলে তোমার নিশ্চয়ই আর কোনো বই প্রয়োজন হবে না। জাস্ট এই বইটা তুমি পড়ো, তাতেই তোমার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আর তোমাদের জন্য যে শর্ট সাজেশনস, মানে এই রাইটিং পার্টের শর্ট সাজেশনস, গ্রামার পার্টের, প্যাসেজ পার্টের, এগুলো তোমরা প্রাইভেট ব্যাচে ভর্তি হলে নিশ্চয়ই পাবে। তোমাদের টপ 3 আমি অবশ্যই সেটা দিয়ে দিতে পারবো। টপ 3 বা টপ 5 তোমাদের শর্ট সাজেশন আগে থেকে দেওয়া যাবে, যেগুলো তোমরা আগে থেকে পড়তে পারবে। তো মোটামুটি একটু বিজ্ঞাপন দিলাম, কিন্তু এই বিজ্ঞাপনটা তোমাদের জন্য জরুরি ছিল। আমরা চলো আমাদের যে রিভিশন ক্লাস, সেখানে চলে যাই। রিভিশন ক্লাস হচ্ছে আমরা কিছু গ্রামাটিক্যাল আইটেম তোমাদেরকে লিখতে দেব। তোমরা নিশ্চয়ই বাসায় কিছু পড়েছো, তার সাথে আমার কতটুকু তোমরা পারো সেগুলোকে একটু নিজেদেরকে
আহ, নিজের আচ্ছা, শারমিন সন্ধ্যা বলেছো বইটার দাম কত? বইটার দাম হচ্ছে 400 টাকা। 400 টাকা, কুরিয়ার সার্ভিস ফ্রি, কুরিয়ার খরচ লাগবে না। আচ্ছা, কুরিয়ার খরচ লাগবে না, কুরিয়ার খরচ ফ্রি। তোমার হচ্ছে টোটাল 400 টাকা আমাদের বইয়ের দাম। ঠিক আছে। পলাশ নমস্কার দিয়েছো, পলাশ নমস্কার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আমাদের আজকের যে রিভিশন ক্লাসের কথা সেটা শুরু করি। আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা সেই প্রশ্নগুলো সমাধান করো। আমরা গ্রামাটিক্যাল আইটেমের প্রশ্ন তোমাদেরকে দিব ধারাবাহিকভাবে, আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা যতটুকু প্র্যাকটিস করতে পারি। তো তোমাদের নিয়মটা হচ্ছে তোমরা খাতায় লিখবে, খাতায় লিখে ডান লিখবে যাদের মানে উত্তর করা হয়ে যাবে। তোমরা তোমার খাতায় লিখবা, খাতায় লেখার পরে যদি তোমার খাতায় উত্তরটা করা হয়ে যায়, তুমি ডান লিখবা, তাহলে আমি বুঝতে পারবো তোমার হয়ে গেছে। পরে আমি যখন মিলাবো, ব্যাখ্যাটা তোমরা মিলিয়ে নেবে। আর যদি কারো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে যে স্যার এইটা বুঝি নাই, ডাক নম্বরটা বলবো, আমি তোমাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলো আজকে আমাদের প্রথম রিভিশন ক্লাসের, আচ্ছা, রিভিশন ক্লাস 1 শুরু করি। আমরা আমরা গ্রামার পার্ট থেকে মূলত প্র্যাকটিস গুলো করবো, কেননা পাস করো বা এ প্লাস পাও, দুটোর জন্যই আমাদের গ্রামারটা হচ্ছে সব থেকে বড় একটা জায়গা। এই গ্রামারে যদি তুমি ভালো না করো, তাহলে তোমার এ প্লাস তো আসবেই না, বরং পাস করাটাই কিন্তু একটা রিস্কে বা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। সো গ্রামারটা হচ্ছে মেন। প্রথমে আমি পার্টস অফ স্পিচ থেকে তোমাদেরকে লিখতে দিচ্ছি। 2 নম্বর গ্রামারে 2 দাগে যেটা আসে, 2 দাগ পার্টস অফ স্পিচ, তোমরা লেখো। 4টি প্রশ্ন তোমাদের আসে, দেখি তোমরা চেষ্টা করো। প্রোডাকশনের ভার্ব করতে হবে, খাতায় লিখে চেষ্টা করো। বাক্য রচনা করবে তোমরা। বিউটিফুলের তোমাদের নাউন করতে হবে। তারপর হচ্ছে তোমার স্লোলি এর করতে হবে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে হেভি, হেভির করতে হবে অ্যাডভার্ব। থ্যাংক ইউ। তো তোমরা সবাই চেষ্টা করো, হয়ে গেলে ডান লিখে দিও, একটু সবাই কমেন্ট করে দেবে। সম্ভব বলেছে স্যার আপনার ক্লাসগুলো আমার খুব ভালো লাগে, ধন্যবাদ। বিশেষ করে আপনার স্পষ্ট উচ্চারণ গুলোর ফ্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে তিনি আমাকে একটু হয়তো কথা স্পষ্ট বলার তৌফিক দান করেছেন। এর জন্য ওই মহান রব্বুল আলমিনের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ তোমাকে কমেন্টটি করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি দেখছো, যদি একটু কাইন্ডলি শেয়ার করে দাও, তাহলে শেয়ার করে দিলে অন্যরা জানতে পারবে। এটা হবে তার জন্য তোমার প্রতি একটা, মানে তার প্রতি তোমার থেকে একটা ভালো সাহায্য। সো আমি সবাইকে অনুরোধ করব, তোমরা ক্লাসগুলোকে যদি একটু শেয়ার করে দাও, তাহলে অন্যরা উপকৃত হবে। এই 4টি শব্দ আমি দিয়েছি, এটা হচ্ছে 2 দাগে পার্টস অফ স্পিচ। দেখো এটা কি করতে হবে, তোমাদের ব্র্যাকেটে যে পার্টস অফ স্পিচ দেওয়া রয়েছে, যেমন প্রোডাকশন শব্দটিকে ভার্বে পরিণত করতে হবে, বিউটিফুল শব্দটিকে নাউনে পরিণত করতে হবে, স্লোলি শব্দটিকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে, হেভি শব্দটিকে অ্যাডভার্বে পরিণত করতে হবে। পরিণতই শুধু করতে হবে না, সাথে সাথে বাক্য রচনা করতে হবে। তোমাদের যাদের যাদের হয়ে যাবে, তোমরা একটু আমাকে কমেন্টে ডান লিখে জানাও। আহ আহ, সবাই চেষ্টা করো আর কি। দেখো, ডিগ্রি পরীক্ষা আমাদের কিন্তু হতে যাচ্ছে 25শে নভেম্বর, এবং এই 25শে নভেম্বরে এটা দ্বিতীয়বার রুটিন দেওয়া। তো তোমরা সবাই লেখো, লিখে ডান লিখে জানাও আর তোমাদের হয়ে গেছে। আমাদের 4টি শব্দ এখানে রয়েছে। প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, স্লোলি মানে আস্তে আস্তে, আর হেভি মানে হচ্ছে ভারী। এর যেগুলো আমার নির্দেশনা রয়েছে ব্র্যাকেটে, সেই শব্দগুলোকে তুমি তোমার মতো করে পরিবর্তন করো। আচ্ছা, কি হয়ে গেল? ঠিক আছে।
দেখো খুবই কঠিন প্রশ্ন কি তোমাদের এত সময় লাগার কথা? একটু কমেন্টে যদি ডান লিখে জানাও তাহলে ভালো হয়। যারা করে ফেলেছো, আর যারা এখনো করোনি তারা চেষ্টা করো, কোনো সমস্যা নেই, আমাদের আস্তে আস্তে করি, দ্যাটস নট এ প্রবলেম। আচ্ছা, তো দেখো এখানে যে শব্দগুলো আমাদের রয়েছে, প্রোডাকশন, আমরা পরীক্ষায় যেভাবে আনসারটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা লিখে নেবো যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম হচ্ছে টু। এটা বক্সে করে লিখতে ভালো হয়, যদি বক্সে করে না লিখো তাতে সমস্যা নেই, তোমরা তোমাদের মতো করে আমি যেভাবে দেখাচ্ছি এভাবেও প্লেনে লিখতে পারো, অসুবিধা নেই। তো প্রথম শব্দটি রয়েছে হচ্ছে তোমার প্রোডাকশন, তাই তো? প্রোডাকশন। এখানে একটা কথা আছে, তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এটা কি আমরা পিটা বড় হাতের অক্ষরে লিখবো নাকি ছোট হাতের অক্ষরে লিখবো? এটা নির্ভর করে তোমার প্রশ্ন যেমনটি দেওয়া রয়েছে। প্রশ্ন যদি ছোট হাতের অক্ষর দিয়ে দেওয়া থাকে তাহলে ছোট হাতের অক্ষর দিয়ে লিখবে, আর যদি বড় হাতের অক্ষর দিয়ে দেওয়া থাকে বড় হাতের অক্ষর দিয়ে লিখবে। তাহলে প্রোডাকশনের যদি ভার্ব করি আমরা কি হবে, তোমরা সবাই লিখো, অসুবিধা নেই, আমি আহ, তোমার উত্তরগুলো করছি না এখনই, তোমাদের থেকে উত্তর বা তোমাদের করার জন্য সুযোগ দিচ্ছি। মাসুমা ডান দিয়েছো এবং রিয়াজ ডান দিয়েছো, থ্যাংক ইউ। এরপর বিউটিফুল, বিউটিফুল হচ্ছে নাউন করতে হবে। স্লোলি, স্লোলি মানে আস্তে আস্তে, এর করতে হবে অ্যাডজেক্টিভ। হেভি মানে হচ্ছে ভারী, হেভির করতে হবে অ্যাডভার্ব। তাহলে খুবই ইমরান, ধন্যবাদ ভাই, বন্ধু, ভালো একটি কমেন্ট করার জন্য। আলহামদুলিল্লাহ, তোমাদের মতো বন্ধু পেয়েছি, এটা আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আহ, তো আমরা উত্তর করে দেই এখন, অনেকে ডান দিয়েছো, থ্যাংক ইউ। তো প্রথমে আছে প্রোডাকশন, দেখো প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন, এর ভার্বটা হচ্ছে প্রডিউস। কি বলো? প্রডিউস। তোমরা এখান থেকে যদি একটা নোট জানতে চাও, তোমাদেরকে আমি একটা নোট যদি লিখি, এটা হচ্ছে নোট করে রাখতে পারো, ছোট ছোট নোট করে রাখাটা খুবই ভালো, কারণ এই ছোট ছোট নোটই আমাদের বড় বড় একটা মানে নলেজ দান করে, যে এর পুঞ্জীভূত যে কালেকশনটা, মানে আমাদের এই ছোট ছোট তথ্যের কালেকশন, এটা কিন্তু বড় একটা সম্ভার হয়ে দাঁড়ায়। মূলত যে সকল ভার্বের শেষে তোমার সিই থাকে, কি থাকে? সিই। সিইর জায়গায় ই বাদ দিয়ে তোমার ই উঠে টিআই ওয়েন করতে হয়। ই বাদ দিয়ে, ই বাদ দিয়ে তোমাকে টিআই ওয়েন করলে সাধারণত কি হয়? ভার্ব হয়ে যায়, মানে নাউন হয়ে যায়। যেমন ধরো প্রডিউস, প্রডিউস, তোমরা খেয়াল করো, প্রডিউস, প্রডিউসের শেষে সিই রয়েছে, তাহলে ইটা বাদ দিয়ে তুমি যদি টিআই ওয়েন দাও তাহলে কিন্তু প্রডিউসের নাউনটা হয়ে যাবে প্রোডাকশন, রাইট? অনুরূপ ভাবে ধরো আমি যদি বলি ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে হচ্ছে শুরু করা, এর নাউনটা হচ্ছে, তুমি ইটা যদি কেটে টিআই ওয়েন দাও তাহলে নাউন হয়ে যাবে, অর্থাৎ ইন্ট্রোডাকশন। আচ্ছা, তাহলে তোমরা আমাকে এটা একটু বলো তো, যে রিডিউস এর নাউনটা কি হবে? হ্যাঁ, ইকবালুর শাহ করে ফেলেছো, আচ্ছা থ্যাংক ইউ। তো বলো তো রিডিউস এর নাউনটা কি হবে, কেউ পারো কিনা? যেমনটি ধরো প্রডিউস থেকে প্রোডাকশন, ইন্ট্রোডিউস থেকে ইন্ট্রোডাকশন, তাহলে রিডিউস থেকে কি হবে? রিডিউস এর নাউনটা কি? গুড, মাসুমা বলে দিয়েছো, রিডিউস এর নাউনটা হচ্ছে রিডাকশন। তাহলে আমরা উল্টো যদি হিসাব করি যে প্রডিউসের ভার্ব কি, মানে প্রোডাকশনের ভার্ব কি হবে, তাহলে প্রোডাকশনের ভার্ব হচ্ছে প্রডিউস, ইন্ট্রোডাকশনের ভার্ব কি? ইন্ট্রোডিউস, রিডাকশনের ভার্ব কি? রিডিউস। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা তাহলে এটা বুঝে ফেলতেই পারি যে প্রোডাকশনের ভার্ব হচ্ছে প্রডিউস। এখন তোমাকে পরীক্ষা বাক্য রচনা করতে হবে এই প্রডিউস দিয়ে। যেমন কি বলা যায়, যে ট্রিস, গাছপালা, প্রডিউস, গাছপালা প্রডিউস করে, কি প্রডিউস করে? তোমার অক্সিজেন। যে তোমার ট্রিস প্রডিউস অক্সিজেন, গাছপালা বা গাছ বা বৃক্ষ তোমার হচ্ছে, থ্যাংক ইউ শম্পা বলেছো রিডাকশন। শম্পা সিটা, সির পর যে ইটা রয়েছে এটা বাদ দিবে, এটা থাকবে না। রিয়াজ বলেছো ঠিক, রিডাকশন ঠিক আছে। তো দেখো ট্রিস প্রডিউস অক্সিজেন, এটা গেল। এরপর আসো বিউটিফুল। বিউটিফুল এর নাউন হচ্ছে বিউটি, মানে সৌন্দর্য। আচ্ছা, যেমন আই লাইক, আমি পছন্দ করি।
ন্যাচারাল বিউটি, আমি পছন্দ করি প্রাকৃতিক সৌন্দর্য। ও সরি, ন্যাচারালের নিচে আন্ডারলাইনটা করেছি, আন্ডারলাইনটা হবে মূলত বিউটির নিচে, রাইট? স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে, তো স্লোলি এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ করতে হবে। দেখো এটা একটা নোটটা হচ্ছে তোমার হচ্ছে আমরা অ্যাডজেক্টিভের সাথে যদি এলওআই যোগ করি তাহলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়ে যায়। আমরা এই খেলাটা যে কোনো অ্যাডজেক্টিভের সাথেই খেলতে পারি, যেমন সাকসেসফুল, সফল, এর সাথে যদি এলওআই যোগ করো তাহলে তোমার সাকসেসফুলি মানে সফলভাবে। দেখো অ্যাডজেক্টিভের সাথে তুমি এলওআই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন ধরো কেয়ারফুল, তুমি কেয়ারফুলের সাথে যদি এলওআই যোগ করো তাহলে সেটা কি হয়ে যাবে, কেয়ারফুলি, সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যাবে। এখন আমরা যদি একটু রেভার্স করি, মানে হচ্ছে উল্টো করি, উল্টোটা কি, যে কোনো অ্যাডভার্ব থেকে যদি আমরা এলওআই কথাটা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। মানে উল্টো উল্টো যদি আমরা করি, অ্যাডজেক্টিভের সাথে এলওআই দিলে অ্যাডভার্ব হয়, তাহলে অ্যাডভার্ব থেকে এলওআই কেটে দিলে অ্যাডজেক্টিভ হয়। এখানে রয়েছে দেখো স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে, এটা অ্যাডভার্ব। এটাকে যদি আমাকে অ্যাডজেক্টিভ করতে হয় তাহলে বলতে হবে স্লো। আচ্ছা, স্লো দিয়ে বাক্য রচনা করা যেতে পারে যে দি কার, গাড়িটা, ইজ স্লো ইন ইটস স্পিড, গাড়িটা তার গতিতে স্লো। তারপর ধরো আছে হেভি, হেভির চেয়েছে অ্যাডভার্ব, তো হেভির অ্যাডভার্ব চেয়েছে মানে কি, তোমার হেভির সাথে এলওআই যোগ হবে। তো আমরা অ্যাডজেক্টিভের সাথে এলওআই যোগ করে অ্যাডভার্ব করি, তাহলে হেভির অ্যাডভার্ব হচ্ছে হেভিলি, অর্থাৎ ভারী ভাবে বা ব্যাপক ভাবে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে, হেভিলি ভারী ভাবে বৃষ্টি হচ্ছে বা ব্যাপক ভাবে বৃষ্টি হচ্ছে, সরি হেভিলি। তাহলে একটু মুখস্থ করে নিই আমরা, যে তোমার প্রোডাকশন এর ভার্ব হচ্ছে প্রডিউস, প্রোডাকশন মানে উৎপাদন, প্রডিউস মানে উৎপাদন করা। যেমন ট্রিজ প্রডিউস অক্সিজেন, গাছ অক্সিজেন উৎপাদন করে। বিউটিফুল এর নাউন হচ্ছে বিউটি, বাক্য রচনা। আই লাইক ন্যাচারাল বিউটি, আমি প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করি। স্লোলি আস্তে আস্তে, এর অ্যাডজেক্টিভ হলো স্লো, বাক্য রচনা দ্য কার ইজ স্লো ইন ইটস স্পিড, গাড়িটি তার গতিতে স্লো। হেভি মানে হচ্ছে ব্যাপক, হেভিলি ব্যাপকভাবে। ইট হ্যাজ বিন রেইনিং হেভিলি, ব্যাপকভাবে বৃষ্টি হচ্ছে। তাহলে তোমরা আশা করি পেরেছো। এই হচ্ছে আমাদের চেঞ্জিং ওয়ার্ড ছিল। তো কে কত পেরেছো সেটা আমরা পরে জানবো, কারণ ক্লাসের শেষের দিকে আমি যে কটা প্রশ্ন তোমাদেরকে করাতে পারলাম সময়ের মধ্যে, সেই প্রশ্নের উপর রেজাল্টটা আমরা নিব। প্রতিদিন এরকম প্র্যাকটিস করতে করতে আমরা একটা জায়গায় ইনশাআল্লাহ ভালো জায়গায় যেতে পারবো। সো তোমরা সেই জায়গায় পার্টিসিপেট করবে। তো দ্বিতীয় প্রশ্নে সবাই রেডি হও। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের আসে 3 দাগে, যেটা আসে সেটা হচ্ছে ফিলিং ইন দ্য গ্যাপস। সবাই খাতায় লেখো। এটা কিন্তু তোমার পরীক্ষায় শুধু উত্তর লিখলেই হয়, তবে পুরোটা লিখলে যিনি শিক্ষক খাতা দেখবেন তার সুবিধা হয়। অল দ্যাট গ্লিটার্স ইজ নট ড্যাশ। 2 নম্বর বাক্যটিতে বলেছে আইস বরফ ড্যাশ অন ওয়াটার। সি নম্বরে বলেছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ড্যাশ। আচ্ছা, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ড্যাশ, ইউ উইল ড্যাশ। তারপর হি হু লাভস হিজ কান্ট্রি, যে ব্যক্তি তার দেশকে ভালোবাসে, ইজ কল্ড তাকে বলা হয়, আর ড্যাশ তাকে একজন ড্যাশ বলা হয়। তাহলে উত্তরটা ঝটপট করে মানে তোমরা ডান লিখে দাও, খাতায় লিখে তোমরা ডান লিখে আমাকে জানাতে পারো। তোমাদের জন্য আমি 2 মিনিট সময় দিচ্ছি, কারণ শূন্যস্থান লিখতে 2 মিনিটের বেশি সময় লাগার কথা না। তো 2 মিনিট সময় আমি তোমাদেরকে দিচ্ছি, সবাই লিখে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটি কথা বারবার বলবো, সেটা হচ্ছে তোমরা অনলাইন ব্যাচ এখনো পর্যন্ত শুরু করিনি, তোমাদের নতুন ব্যাচ শুরু করিনি। পুরনো একটা ব্যাচ ছিল, সেটা তো আছে, কিন্তু মানে সেটা ভিন্ন কথা। কিন্তু নতুন ব্যাচ যারা একেবারে শুরু থেকে যারা শুরু করতে চাও, একেবারে তোমাদের নব উদ্যমে, তোমাদের নতুন করে ব্যাচ আমি
শুরু করতে যাচ্ছি অক্টোবরের 5 তারিখ থেকে। তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের ফি হচ্ছে 500 টাকা, এবং এই 500 টাকায় তোমাকে পরীক্ষার আগের দিন পর্যন্ত ইনশাআল্লাহ পড়ানো হবে, অনলাইন ক্লাস হবে। সো এই ক্লাসগুলোতে তুমি অবশ্যই পার্টিসিপেট করে ফেলতে পারো। তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও এবং তথ্য জানতে চাও, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করতে পারো যে অনলাইন ব্যাচে ভর্তি হতে আমাকে SMS করো তোমার 01843852361 নম্বরে SMS করবে, মানে হোয়াটসঅ্যাপ SMS করবে। আমরা হোয়াটসঅ্যাপটা একটু চেক করি, সাধারণত অন্য কোনো মাধ্যম চেক তেমন একটা করা হয় না। হ্যাঁ, অনেকের হয়ে গেছে, ডান দিয়ে ফেলেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের অনলাইন ফি হচ্ছে 500 টাকা। তোমার পরীক্ষার আগ পর্যন্ত 500 টাকা হচ্ছে অনলাইন কোর্স ফি। আর বই হচ্ছে আমাদের 400 টাকা, কুরিয়ার সার্ভিস ফ্রি। টোটাল মোট মিলিয়ে বই হচ্ছে তোমার 400 টাকা। আচ্ছা, পলাশ বলেছো ফিলিং ইন দ্য গ্যাপস পারো না, মানে ফিলিং ইন দ্য গ্যাপস পলাশ একটু মুখস্থের ব্যাপার, তো মুখস্থ করে নিতে হয়, এই আর কি। তোমরা যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বই সংগ্রহ করনি, তোমরা এই বইটি অবশ্যই সংগ্রহ করে ফেলতে পারো। এই বইটার দাম হচ্ছে 500 টাকা, 400 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচ তোমাদের ফ্রি, তোমাদের ফ্রিতে কুরিয়ার সার্ভিস খরচ আর কি। মাত্র 7 দিন পরেই তুমি যাতে A+ নিশ্চিত করতে পারো তেমন একটি সংস্থাপন বইতে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 মিনিট সময় শেষ, এবার তোমরা উত্তরটা মিলিয়ে নিতে পারো। ব্যাপারটা হচ্ছে, আমাদের পরীক্ষায় শুধু উত্তর লিখলেই হয়, কিন্তু আমরা শুধু উত্তর না লিখে যদি একটু সময় খরচ করে পুরোটা লিখি তাহলে ভালো হয় আর কি। আমরা পরীক্ষা লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নং 3। তাহলে এ নম্বর প্রশ্নটা এভাবে লিখবো যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করিলেই সোনা হয় না। দেখো, আমি তোমাদের 123টি বাক্য এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটিতে তোমাদের জন্য দিয়েছি। এখান থেকে 123টি বাক্য তুমি পড়লে ফিলিং ইন দ্য গ্যাপস এর উপর তোমার প্রস্তুতি কমপ্লিট। আমি প্রত্যাশা করি 123টি বাক্য যেটা দিয়েছি ওই বাক্যগুলো পড়লেই তোমার মনে করো ওখান থেকে কমন বাঁধবে। সো এই বইটি তোমরা সংগ্রহ করলে 123টি বাক্য কিন্তু একসাথেই পেয়ে যাচ্ছ। তোমরা সেখান থেকে প্রস্তুতিটা নিতে পারো। তোমরা যারা ফিলিং ইন দ্য গ্যাপস বা গ্রামারে খুবই দুর্বল আছো, তোমরা জাস্ট এখান থেকে শর্ট সাজেশনস গুলো পড়লেই পরীক্ষায় কমন পাবে। সো নো টেনশন। এরপরে দেখো রয়েছে 2 নম্বর, যে আইস মানে বরফ, ফ্লোট থেকে ফ্লোটস। বরফ ফ্লোটস অন ওয়াটার, বরফ হচ্ছে তোমার কি বলো, পানিতে ভাসে। তারপরে সি নম্বর প্রশ্নটিতে রয়েছে তোমার ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে, তাহলে শাইন ইন লাইফ। তারপরে বলেছে দেখো, হি হু লাভস হিজ কান্ট্রি, যে লোক তার দেশকে ভালোবাসে, ইজ কল্ড, তাকে বলা হয়, আর ড্যাশ, তাকে বলা হয় একজন দেশপ্রেমিক। দেশপ্রেমিক ইংরেজি পেট্রিয়ট। দেশপ্রেমিক ইংরেজি কি বলো, পেট্রিয়ট। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের তোমার শূন্যস্থান। তোমরা আশা করি করে নিয়েছো। এরপর আমি আরেকটি প্রশ্ন তোমাদের দিচ্ছি, 4 দাগে যেটা আসে। রাবেয়া বস্ত্রী কানেক্টেড হয়েছে একটু লেটে বোধহয়, তুমি উত্তর করে দিয়েছো কমেন্টে। তোমাদের প্রতি একটা কথা আছে, উত্তর কমেন্টে করবে না, আমি যেটা উত্তর কমেন্টে লিখতে বলবো সেটা লিখবে, বাট তোমরা যদি ডান লেখো সেটা ভালো হয়। কারণ তুমি যদি উত্তরটা করেই দিলে তাহলে কিন্তু অন্যদের করতে একটা স্বাচ্ছন্দ্য বোধ তৈরি হবে। কারণ এই যে আমরা রিভাইজ করছি বা রিভিশন দিচ্ছি, এটা কিন্তু নিজেকে যাচাই করে নেওয়া, মানে আমি কতটুকু পারি। তুমি যেটা পারো না সেটা অবশ্যই একটু প্রশ্ন করবে, তাহলে ব্যাখ্যাটা পেয়ে গেলে তোমার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, রাইট? সো উত্তরগুলো না করলে ভালো হয় তোমরা ডান লিখে দেবে। তার পরবর্তীতে কত পেলে সেটা তোমাকে পরে জানাতে পারবে তোমরা। এরপরে 5 দাগে, তারপর আসে তোমার 4 দাগে রাইট ফর্ম অফ ভার্বস। অনার্স এর কোনো ছাত্রছাত্রী যদি ক্লাসে থেকে থাকো, অনার্স এর কেউ সাড়া দিতে পারো। তোমরা যারা অনার্স এ রয়েছে, তোমরা যদি ডিগ্রির ক্লাসগুলো করো সাবঅর্ডিনেটলি,
তোমাদের কিন্তু লস হচ্ছে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, অনার্সের ছাত্রছাত্রীদের এগুলো তো আছে, তাই না? তোমাদের যদি একটু বড় পরিসরে আছে, কিন্তু প্রত্যেকটা আইটেমে কিন্তু তোমাদের জন্য আছে। তো তোমরা ক্লাসে পার্টিসিপেট করে করতে পারো, ভালো হয় যদি করো, সমস্যা নেই। আচ্ছা, তো দেখো 4 দাগে কি আছে, এ নম্বরে দ্য কালার অফ হিজ আইস, the color of her eyes, sorry, of her eyes be blue, তার চোখের রং নীল। বি নম্বর হচ্ছে we go there tomorrow, আমরা সেখানে আগামীকাল যাব। সি নম্বর walk fast lest you miss the bus, দ্রুত হাঁটো পাছে ভয় হয় তোমার বাসটাকে তুমি মিস না করো। তারপর বলেছে would that I go there, তোমরা সবাই উত্তরে ডান লিখে ফেলো খুব দ্রুত, আমি 2 মিনিট সময় দিব, কারণ এগুলো লিখতে বেশি সময় লাগার কথা না। আনসার তোমরা খাতায় লিখে তোমরা উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসগুলো করাচ্ছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে। সো তোমরা এই বইটা তোমাদের কাছে থাকলে ক্লাসগুলো করতে অবশ্যই মজা লাগবে, ভালো লাগবে। এই সুপার শর্ট বুস্টার সাজেশনস যেটা আমি তোমাদেরকে একটু দেখালাম, এটা সংগ্রহ করার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে। অনলাইন প্রাইভেট ব্যাচে আমি ভর্তি যারা হতে চাও তাদেরকে ভর্তি নিচ্ছি। 500 টাকা আমাদের কোর্স ফি, পরীক্ষার আগ পর্যন্ত একবারই 500 টাকা দিয়ে ফেলতে হবে। আর হচ্ছে আমাদের ক্লাস হবে 35টা প্লাস, লাইভ ক্লাস হবে সপ্তাহে 4 দিন আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। তো যারা ভর্তি হতে চাও তারা অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার সাথে 01843852361 এই নম্বরে যোগাযোগ করতে পারো। শুরু থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর সূত্রগুলো যে গ্রামাটিক্যাল আইটেমের একেবারে যারা কিছুই পারো না তাদের জন্য বলা যায় এই ব্যাচগুলো একেবারে শুরু থেকে শুরু করার জন্য। আর যারা এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি নিতে চাও, বইটির দাম হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচ সহ, মানে ফ্রিতে, সেটা 400 টাকা। টোটাল সব মিলিয়ে 400 টাকা তোমাকে পে করতে হবে বইয়ের জন্য। তো সেটা তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি অনেকে ডান দিয়ে দিয়েছো, দ্যাটস ভেরি গুড। আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি তোমরা অনেক খুব ভালো। স্যার, পূর্ণ সাজেশনস বইটা নিতে চাই, বুস্টার সাজেশনস বইটা, পূর্ণ সাজেশন বইটা কত টাকা? এটাই পূর্ণ সাজেশনস ইকবালুর রহমান, ইকবালুর শাহ বাহার। তোমার এটা নিলেই তোমার জন্য যথেষ্ট, কেননা এখানেই সবকিছু সংযোজন করা রয়েছে। সুপার শর্ট বুস্টার সাজেশনস এর ভিতরে আছে, কিন্তু এটাই পূর্ণাঙ্গ বই। আচ্ছা, ফাইন। ঠিক আছে, অনেকে ডান দিয়ে দিয়েছো, তাও আমি উত্তরগুলো বলি। তোমাদের যদি কোনো প্রশ্নে স্পেসিফিক জিজ্ঞাসা থাকে, স্যার এই নম্বরটা একটু ব্যাখ্যা করেন, তুমি আমাকে একটু বলবা, তারপরে ব্যাখ্যা তো আমি অবশ্যই করছি। প্রথম প্রশ্নটিতে বলেছে, দেখো, দ্য কালার অফ হার আইস, তার চোখের রং বা চোখ দুটোর রং, ড্যাশ ব্লু, তার চোখ দুটোর রং হয় নীল। অফ রয়েছে, খেয়াল করো সবাই, প্রিপোজিশনের বাম পাশে যে রয়েছে সেটাই হচ্ছে তোমার মূলত সাবজেক্ট। প্রিপোজিশনের বাম পাশে রয়েছে দা কালার, মানে রং, এটা একটা সিঙ্গুলার জিনিস, মানে হচ্ছে সিঙ্গুলার, যেহেতু তার জন্য তোমাকে বসাতে হবে ইজ। তার চোখ দুটো, সাবজেক্ট তার চোখ দুটো নয়, সাবজেক্ট হচ্ছে তার চোখ দুটোর রং। তাহলে কালার হচ্ছে মূল সাবজেক্ট, কালারের জন্য অ্যামিজার ওয়াজারের ইজ বসেছে। দি কালার অফ আর আইস ইজ ব্লু, মনে থাকে যেন। উই গো দেয়ার টুমোরো, দেখো এখানে টুমোরো কথাটা রয়েছে, এই টুমোরো কথাটা থাকলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি1। তাহলে উই শ্যাল গো দেয়ার টুমোরো। সি নম্বর, সি নম্বরের ব্যাপারটা হচ্ছে তোমার লিস্ট থাকলে আমাকে শুড দিয়ে, লিস্ট থাকলে শুড প্লাস ভি1 বসে, লিস্ট থাকলে শুড প্লাস ভি1, তাহলে লিস্ট রয়েছে,
শুড প্লাস V1 দিয়ে আমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। বলতে হবে তোমার ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড, শুড বা মাইট একটা দিলেই হয়, তো শুড দিলাম আমি, শুড মিস দ্য বাস, পাছে ভয় হয় তুমি বাসটাকে মিস না করে ফেলো, লেস্ট রাখার কারণে শুড প্লাস V1। তারপরে ডি নম্বরের কথাটা বলবো হচ্ছে তোমার তোমার যদি উড দ্যাট থাকে, কি থাকে, উড দ্যাট থাকলে তোমাকে তোমার কুড প্লাস V1 বসে, কুড প্লাস V1 মনে রেখো। এই ছোট ছোট নোটগুলো মনে রেখো, আমি যেগুলো তোমাদের এক্সারসাইজ করাচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো কি বলেছে যে তোমার উড দ্যাট আই কুড গো দেয়ার। মাসুমা বলেছো উইল দেওয়া যাবে কিনা, হ্যাঁ উইল দেওয়া যাবে, তুমি উই শ্যাল গো না বলে তুমি উইল গো বলতে পারো, কোনো সমস্যা নেই, হবে, নম্বর পাবে, অসুবিধা নেই। তাই হচ্ছে আমাদের ব্যাপার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে আমাদের রিভিশন ক্লাসগুলো আমরা করছি, রিভিশন ক্লাসের যে রুটিন সেটা তোমরা জানো কিনা। আমাদের রুটিন হচ্ছে আমরা সপ্তাহে 6 দিনই ক্লাস করব। রিভিশন ক্লাস তোমাদেরকে জাস্ট চাঙ্গা রাখার জন্য বা তোমাদেরকে চালু রাখার জন্য আমরা রিভিশন ক্লাসগুলো করব হচ্ছে তোমার শনি, সোম, বুধ 6টা 40-এ, আর হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি আমরা করব হচ্ছে তোমার রবি, মঙ্গল, বৃহস্পতি আমরা করব হচ্ছে তোমার 7টা 40-এ। ঠিক আছে, আমরা 6 দিনই করব, শনি সোম বুধে করব 6টা 40-এ, রবি মঙ্গল বৃহস্পতি করব 7টা 40-এ। ঠিক আছে, তোমরা নিয়মিত এই পেজ এবং ইউটিউব চ্যানেলে থেকো, তাহলে তোমরা এই ক্লাসগুলো করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেখো এই রুলস গুলো সবগুলো আলোচনা আমি করছি আমার অনলাইন প্রাইভেট ব্যাচে। তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি যারা হতে চাও তোমরা খুবই দ্রুত নক করো। আমরা 5 তারিখ থেকে ব্যাচ শুরু করবো ইনশাল্লাহ। তো অনলাইন ব্যাচে একেবারে প্রথম ক্লাস থেকে যাতে তুমি পার্টিসিপেট করতে পারো, সেখানে তুমি যোগদান করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। আর ব্যাপারটা হচ্ছে তুমি যদি মনে করো ধরো কোনো ক্লাস করতে পারোনি, অনলাইন ব্যাচে কিন্তু সেই ক্লাসটা রেকর্ডেড, অটোমেটিক্যালি লাইভ হওয়ার পরে রেকর্ডেড হয়ে থাকে। তো তুমি তোমার মতো করে প্রয়োজন অনুসারে তুমি তোমার সময় ব্যয় করে ক্লাসটি কিন্তু পরবর্তীতে করে নিতে পারবে। আর যারা এখনো পর্যন্ত সুপার শর্ট বুস্টার সাজেশনস নাওনি, সময় কিন্তু খুবই কম, এই বুস্টার সাজেশনসটি তোমরা সংগ্রহ করে এখনই পড়া শুরু করো। 400 টাকা, এটা বেশি টাকা না। তুমি হয়তো প্রাইভেটে অনেক টাকা খরচ করে ফেলেছো বা অনেক বই তুমি কিনেছো, বাট এইটা তোমার কাছে থাকলে আমার মনে হয় আর কোনো বই প্রয়োজন হবে না, না হলেও চলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সার্বিকভাবে তোমরা আমার সাথে যোগাযোগ করার জন্য যে নম্বরটা দিয়েছে সেটা হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করতে পারো। আজকে একটু জেনে নেবো আমরা 3টি প্রশ্ন, হয়তো প্রথম ক্লাস তো আমরা প্রথমে তো একটু মান মন্টন আলোচনা করেছি, তো এখানে আমাদের একটু কম প্র্যাকটিস হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা আরো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তোমরা এখন যদি আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও এই 12 নম্বরের ভিতর কে কত পেয়েছো, সেটা একটু দেখে আমরা ক্লাস থেকে বিদায় নিতে পারি। তো দেখো সবাই কে কত পেয়েছো যদি একটু আমাকে জানিয়ে দাও, কে কত পেয়েছো, আমাদের 12-র ভিতরে কে কত পেয়েছো একটু কমেন্টে জানিয়ে দিলে ভালো হয়। আমরা 12 মার্কসের প্রস্তুতি করতে পেরেছি আজকে, আগামী দিনে হয়তো আরো বেশি করবো ইনশাল্লাহ। প্রথম ক্লাসে একটু কম করলাম যেহেতু মানবন্টন আলোচনার একটা ব্যাপার ছিল। তোমরা কে কত পেয়েছো 12-র ভিতরে? তার মধ্যে একটু গুরুত্বপূর্ণ কথা বলি যে তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও, গ্রামারে তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে। দেখতে পাচ্ছি রিপোর্টের ক্লাস নিতে, শোনো রাইটিং পার্টের জন্য তোমার হচ্ছে এই সাজেশন যে বইটা আমার রয়েছে সুপার শর্ট বুস্টার সাজেশন, রাইটিং পার্ট অবশ্যই পড়তে হবে। যেমন নতুন কিছু বিষয় রয়েছে, সেই নতুন বিষয়গুলো কিন্তু তোমরা কোথাও নাই ভালো করে পাওয়ার জন্য। যেমন জুলাই আপসার্টস মানে হচ্ছে তোমার জুলাই মুভমেন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। আচ্ছা, ও রাবেয়া বসরি বলেছে রাইটিং পার্টের ব্যাপারে, আমি আস্তে আস্তে সবগুলোই নিবো ইনশাল্লাহ। তো জুলাই মুভমেন্টের উপর তোমার একটা রিপোর্ট, এটা কিন্তু খুবই আসতেই পারে 3 স্টার। তো এটা তোমরা হয়তো তোমাদের কাছে নেই, আমি আমার সুপার শর্ট বুস্টার সাজেশন বইতে আমি লিখে দিয়েছি, তোমরা সেটা খুবই গুরুত্বের সাথে মুখস্থ করবে। জুলাই আপসার্টস দিয়ে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই আসবে, আসতেই পারে, সো এটা জুলাই আপসার্টস বা জুলাই মুভমেন্ট অবশ্যই করবে। আচ্ছা, তো দেখো রিপোর্টের ক্লাস আমি নিব। মাসুমা 11 পেয়েছো, থ্যাংক ইউ জানিয়ে দেওয়ার জন্য। রিয়াজ পেয়েছো হচ্ছে 10, রাবেয়া বস্রি পেয়েছো 8, আর তোমরা যারা যারা ট্রাই করেছো তারা হচ্ছে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর হচ্ছে আজকে প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে দেখা যায় একটু কানেকশন কম ছিল, পরবর্তী ক্লাসগুলোতে আশা করি কানেকশন বেশি হবে। তোমরা একটু লাইভগুলোকে শেয়ার করে দেবে।
আচ্ছা স্যার 2 নম্বর এটা 6 পেয়েছো, আচ্ছা শম্পা ঠিক আছে। আব্দুর রহমান 9 পেয়েছো। আচ্ছা থ্যাংক ইউ। তো তোমরা একটু লাইভটাকে শেয়ার করে দিলে তোমরা ছাত্রছাত্রী বেশি কানেক্টেড হতে পারবে, তো সেটা খুবই ভালো হবে। তোমরা প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দিও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে প্রথম ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। পলাশ 9 পেয়েছো, আব্দুর রহমান পেয়েছো 10। তো ঠিক আছে, আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।